নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। মায়ের হাতের রান্না তো আমাদের সকলেরই পছন্দের হয়। তার মধ্যে কিছু রান্না থেকে যায় যেগুলো খুবই বেশি পছন্দের হয়। তার মধ্যে একটা হলো আমার মায়ের হাতের বানানো এই চাল পটলটা। অনেক দিন প্রায় খাওয়া হয় না, যদিও মাঝখানে যখন বাড়ি থেকে ঘুরে আসলাম তখন মাকে বলেছিলাম, মা করে খাইয়েছিল চাল পটল। আর তারপর আবার আমার কি মনে হলো, আমি আবার করার জন্য সব রেডি করলাম। মার থেকে মোটামুটি রেসিপি শুনেই নিয়েছিলাম, তবুও আমি রান্না করব আর গন্ডগোল হবে না এটা কখনো হতে পারে। হয়েছে এবার তাই ছোট্ট একটা গন্ডগোল, তবুও কোনো মতে খেয়ে নেওয়া গেছে। প্রথমে চালটাকে একটু ভেজে নিয়ে সেটাকে দিলাম পাশে সেদ্ধ করতে। ওটা সেদ্ধ করতে না দিলেও হয়, এমনি ভেজে নিয়ে রেখে দিলেও হয়, পরেই যখন পটলের সাথে সেদ্ধ করে নিলেও হয়। কিন্তু আমি করিনি, আমি আগের থেকেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে একটুখানি ভেজে নিয়েছি। ভাজার সময় সামান্য নুন আর হলুদ অ্যাড করেছিলাম। আর এই দেখো এখানে পটল ভাজাও হয়ে গেছে, বেশ সুন্দর লালচে করে পটলগুলো ভেজেছি। আর এখানে পটল ভাজার তেল দেখতে পাচ্ছ, পটল ভাজলেই তেল তো সম্পূর্ণ এরকম কালো হয়ে যায়। এই তেলে অন্য কিছু করা না গেলেও এই তরকারিটা এই তেলেই করলে এত সুন্দর একটা গন্ধ আসে। দিয়েছিলাম আলু, মানে আলু ভাজা করে দিয়েবো। তো আমার হয়েছিল এই আলু অনেকটা বেশি হয়ে গেছিলো, আর চালও বেশ অনেকটা আমি বেশি দিয়ে ফেলেছিলাম। আলু ভাজার সময় নর্মাল লবণ হলুদ দিয়ে যেমন ভাজা করে তেমনি চাপা ঢাকা দিয়ে আলুটাকেও ভাজা আমি করে নিয়েছিলাম। আর তারপরে মাঝখানে তেলটা ফাঁকা করে এতে দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা যখন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, মানে শুকনো লঙ্কাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, তারপরে আমি অ্যাড করে দিয়েছিলাম আদা গ্রেট করা। আদা বাটাও দেওয়া যায়, আমার আর বাটতে ইচ্ছে করেনি, সেই জন্য গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। আর তারপরে সবটা মিলিয়ে নিয়েছি। তারপরে আর কিছুই না, রোজকার মশলা জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। আমি এমনিতেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই বেশিরভাগ ব্যবহার করি, কিন্তু এমনি যেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেটা অ্যাড করলেও হয়। এই দেখো মোটামুটিভাবে এখানে আলু ভাজা হয়ে গেছে আর মশলাও কষে গেছে। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম জল আর দিয়েছিলাম লঙ্কা, বেশ কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো এটার মধ্যে মিশিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছিলাম এখানে। এদিকে মশলা কষে আলু সেদ্ধ হতে হতে ওইদিকে আমার চালও মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো। আলু একটু খুন্তি দিয়ে কেটে দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, মানে আরেকটু হবে। তারপর আমি পটলগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম, আর দিলাম অর্ধেক সেদ্ধ করা যেই চালটা ছিল সেই চালটাকেও অ্যাড করে। আমি বলছিলাম আমি অনেকগুলো গন্ডগোল করেছি ছোট ছোট, তার মধ্যে একটা এটাও যে আমি এখানে অনেকটা পরিমাণে চাল দিয়ে দিয়েছি। মানে এটার অর্ধেক দিলেও হয়তো হয়ে যেত, কিন্তু আমি প্রথমবার করছি, অতটা আইডিয়া পাইনি। মার থেকে যদিও শুনে নিয়েছিলাম, কিন্তু আমার তবুও গন্ডগোল হয়ে গেছে। এখানে চালটা বেশ কিছু বেশি হয়ে গেছে। যাই হোক, খেতে তো তার জন্য খারাপ হয়নি, খাওয়া গেছিলো মোটামুটিভাবে। তারপর এটাকে চাপা ঢাকা দিয়ে রান্না করতে হবে বেশ কিছু সময়। আর তারপরে আমার হয়ে গেছিলো জল খানিকটা বেশি, সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি আটা, যেন জলটা কমে যায়, মানে ঝোলটা কমে যায়। যেহেতু আমি ঝোলটা বেশি দিয়েছিলাম, আর এই তরকারিতে খুব একটা ঝোল থাকে না, প্রায় গামাখা থাকেই বলতে পারো। আর আমিও বানাচ্ছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য এক গাদা ঝোলের প্রয়োজনও ছিল না। একটু আটা দেওয়াতে বেশ সুন্দর ব্যালেন্স হয়ে গেছিলো। আর তারপরে এতে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিয়ে নামালে সেটার টেস্টটা যেন অনেকটা বেশি হয়ে যায়। আর মা তো বলেই দিয়েছিল যে গরম মশলা অল্প দিলেও চলবে, ঘিটা কিন্তু বেশি করে দিস, তাহলে এত সুন্দর গন্ধ আসবে যে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর সত্যি ঘিটা এত ভালো ছিল, সেই জন্য গন্ধটাও বেশ সুন্দর আসছিল। এই দেখো মোটামুটিভাবে ঘি গরম মশলা আমার ছড়ানো হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে কিছু সময় চাপা ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যায়। আর যেটা আমি মিস করে গেছিলাম সেটা হচ্ছে চিনি দেওয়া। ঘটি বাড়ির মেয়ে আমি, রান্নায় চিনি না দিলে তো বদনাম হবে। জোকস আপার্ট, একটুখানি চিনি দিলে টেস্টটা এত সুন্দর ব্যালেন্স হয়। যাই হোক, মোটামুটি রান্না এখানে কমপ্লিট। আমি
চাপা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছু সময় রেখে দেবো। তারপর যখন খাওয়ার হবে সেই সময়তেই একবারে ঢাকা খুলে সার্ভ করে নেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময়ের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করতে ভুলো না। টাটা।